অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল কিংডম। এর কতগুলো পর্ব বা ফাইলাম আছে। পর্ব বা ফাইলামগুলো কী কী? প্রথমে হচ্ছে পরিফেরা, পরিফেরা, এটা হচ্ছে পরিফেরা, এটা সিলেন্ডার, এটাকে নিডারিয়া বলা হয়, নিডারিয়া বলা হয়। 3 নম্বরে হচ্ছে টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকালহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা। এগুলো হচ্ছে নন কর্ডেটের ভাগ। অ্যানিম্যাল কিংডম দুটো ভাগে, একটা হচ্ছে কর্ডাটা যাদের নোটোকর্ড বা সিড দ্বারা আছে, কী আছে? সিড দ্বারা আছে, ওরা হচ্ছে কি নোটোকর্ড আছে বলে ওরা কি কর্ডেটা। আর যাদের নেই ওরা হচ্ছে নন কর্ডেটা। এটি হচ্ছে নন কর্ডেটা। 10টা মনে রাখতে হবে, নাম্বারিংগুলো সিকোয়েন্সে মনে রাখতে হবে। তো এটা একটা, এটা ছোট নিয়ম, মানে নিয়ম না, মানে ট্রিক মনে রাখার জন্য সিকোয়েন্সটা। পি দিয়ে প্রথমে, প্রথমে ইংরেজিতে লিখি, প্রথমে, প্রথমে সি দিয়ে ছোট ধরো, ছোট সি দিয়ে ছিলাম, ছোট ছিল, প্রথমে ছোট ছিলাম, পরে এই পর এ দিয়ে পরে, পি দিয়ে পরে এসছি, এসছিলাম, এস পরে এসছি, হ্যাঁ। অ্যানিলিটা দিয়ে ধরো অগ্রণী, মানে অগ্রণী, অগ্রণী, এ আর নি দিয়ে, এ আর এ নি দিয়ে অ্যানিলিটা। এসছি অগ্রণীতে, এসছি অগ্রণী, আর্থ্রোপোড থেকে আমাদের, আমাদের দের মোলাস্কা দিয়ে মিশন। প্রথমে ছোট ছিলাম, পরে এসছি অগ্রণী আমাদের মিশন, আমরা পড়াশোনা করেছি অ্যাকচুয়ালি অগ্রণী মিশনে। দিয়ে একানোডার্মাটা, হেমিকর্ডাটা, এই দুটো শেষের দুটো মনে রাখতে হবে, একানোডার্মাটা আর হেমিকর্ডাটা। প্রথমে থেকে পরিফেরা, ছোট থেকে সিলেন্ডারটা, ছিলাম থেকে টিনোফোরা, পরে থেকে প্লাটিহেলমিনথিস, এসসি থেকে অ্যাসকালহেলমিনথিস, অগ্রণী থেকে অগ্রণী এই যে অ্যা আর নি, অ্যা নি দিয়ে অ্যানিলিডা, আমাদের থেকে আর্থ্রোপোডা, মিশন থেকে মোলাস্কা, আর একানোডার্মাটা, হেমিকর্ডাটা, এই দুটো মনে রাখবা। হেমি মানে এটা সব শেষে, মানে কর্ডাটার মতো যে সিডারটা হালকা হালকা আসতে শুরু করে দিয়েছে, ওই জন্য ওটাকে কর্দটা বলা হয়েছে, মানে অল্প কর্দটা, হেমিকর্দটা বা অল্প কর্দটা, এটা বোঝা গেলো। আর এটা হচ্ছে তার আগেরটা হচ্ছে একানোডার্মাটা। 10 নম্বরের সিকোয়েন্স, কে কোথায় এটা মনে রাখতে হবে। এটা একানোডার্মাটা, হেমিকর্ডটা, প্রথমে ছোট ছিলাম, সিকোয়েন্স মনে রাখতে হবে, পরে এসছি অগ্রণী আমাদের মিশনে, এরকম মনে রাখতে হবে। বুঝলাম, প্রথমে ছোট ছিলাম, তারপর পড়াশোনা করেছি কোথায়, অগ্রণী মিশনে, এরকম মনে রাখার জন্য এটা একটা ঠিক, মানে মনে রাখতে সুবিধা হবে সিকোয়েন্সটা। এবার এদের বেসিক্স কিছু ক্লাসিফিকেশান আছে। বেসিক্স এটি প্রথম মনে রাখতে হবে, মুখস্থ লিখে দিতে হবে একদম, বেসিক্স অফ ক্লাসিফিকেশন, বেসিক্স অফ ক্লাসিফিকেশন। বেসিক্স অফ ক্লাসিফিকেশনের কতগুলো ভাগ আছে, যেমন সে লেভেল অফ অর্গানাইজেশন কেমন হবে, তার বডি সিলোম হবে কিনা, বডি সিমেট্রি কীরকম হবে, মেটামেরিজম থাকবে কিনা, মানে ভাগ থাকবে কিনা, তারপর নোটোকার্ড থাকবে কিনা, জাম লেয়ার কত থাকবে, এগুলোর উপর নির্ভর করে এদের বেসিক্স অফ ক্লাসিফিকেশন আছে। এবার প্রথম বেসিক্স অফ ক্লাসিফিকেশন হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন, যে তার শরীরটা কী দিয়ে গঠিত, কী কী দিয়ে গঠিত। কিছু কিছু সেল শুধু সেল দিয়ে গঠিত, শুধু ওর দেহে শুধু সেল আছে, তারপরে অনেকগুলো সেল দিয়ে কী তৈরি হবে, টিস্যু হবে, টিস্যু দিয়ে গঠিত হতে পারে। অনেকগুলো টিস্যু মিলে কী হবে, একটা অর্গান হবে, অঙ্গ সৃষ্টি হবে, হ্যাঁ, অর্গান হতে পারে। আর অনেকগুলো অর্গান মিলে কী হয়, অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম তৈরি হবে। তো এই চারটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, যে শুধু টিস্যু থাকতে পারে, কিছু কিছু সেল থাকতে পারে, কিছু টিস্যু থাকতে পারে, কিছু অর্গান দিয়ে গঠিত হয়, আর অনেকগুলো অর্গান একসাথে, আমাদের মানুষের যেমন অর্গান একসাথে কাজ করে অনেকগুলো অর্গান, তো আমাদের কি অর্গান সিস্টেম লেভেল, এটা ভাগ হচ্ছে। তো এটার জন্য প্রথমে তোমাকে একটা 100 121 মনে রাখতে হবে, 1 2 1, শুধু 121 মনে রাখতে হবে এটার জন্য, যে 1 2 1। তাহলে কী কী ছিল, তাহলে
মানে প্রথমে এখানে একটা, এখানে দুটা, এখানে একটা, আর বাকি কয়টা টোটাল কয়টা ছিল? 10টা ছিল। পরিফেরা থেকে এখান থেকে টোটাল 10টা ছিল না, 10টার মধ্যে 6টা, এবার 10টা হয়ে গেল। এই 10টা অর্গানিজমের মধ্যে থাকবে, নন কার্ডের মধ্যে। এবার প্রথমে কি, প্রথমে ছোট ছিলাম মানে পরিফেরা এখানে, পরিফেরা এখানে ছোট ছিলাম থেকে কি, ছোট ছিলাম মানে দুটা সি, ছোটোতে আর ছিলামে দুটা সি, এখান থেকে সিলেন্ট্রেটা, সিলেন্ট্রাটা আর টিনোফোরা, টিনোফোরা, সিলেন্ট্রেটা, টিনোফোরা। আর এখানে একটা আছে মানে কি প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিস আর রেস্ট। বাকি যতগুলো থাকলো, বাকি প্লাটি হেলমিনথিস, এসসি অগ্রণী মিশনে, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, হেমিকার্ডাটা, এই বাকি এটি সবটি এখানে। অ্যাসকাল হেলমিনথিস থেকে হেমিকার্ডা পর্যন্ত এখানে। এখানে তোমাকে লেভেল অফ অর্গানাইজেশন মানে দেহ কী দিয়ে গঠিত, এটার জন্য শুধু 121 মনে রাখতে হবে। প্রথমে 1, তার 2, তারপরে 1, 1 2 1 তিনটা দিয়ে দিলা, আর অর্গান সিস্টেম থাকলো। বোঝা হলো? লেভেল অফ অর্গানাইজেশনের জন্য এইটুকু করতে হবে। তাহলে এবার কি কি পড়লাম? পরিফেরা, প্রথমে ছোট ছিলাম, পরে আসছি অগ্রণী আমাদের মিশনে, হ্যাঁ ট্রিপল এ হবে, হ্যাঁ মিশনে, একানোডার্মাটা, হেমিকার্ডাটা, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে পরিফেরা, সিলেন্ট্রেটা, এটাকে নিডারিয়া বলা হয়। তাও এটা টিনোফোরা, প্লাটি হেলমিনথিস, অ্যাসকাল অ্যানিলটা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, হেমিকার্ডাটা। হলো 10টা হয়ে গেছে। এবার আমাদের পড়তে হবে সিমেট্রি। সিমেট্রি, সিমেট্রি, সিমেট্রি হচ্ছে প্রতিসম, প্রতিসম, প্রতিসম। এই প্রতিসমতা দেখো, প্রথম যখন লিখি, প্রথম, প্রথম মানে কি 1, প্রথম প্রথম যখন লিখি প্রথম মানে কি 1, দ্বিতীয় লিখি মানে কি দ্বিতীয়, ধরো দ্বিতীয়, দ্বিতীয় যখন লিখি তখন কি দ্বিতীয় মানে 2। প্রথমের এখানে প আছে, প্রথম মানে 1, আর দ্বিতীয়র দৃষ্টি আছে তো 2, 1 2 মনে রাখতে হবে। এবার সিমেট্রির কতগুলো সিমেট্রি হতে পারে? সিমেট্রির যে তোমার অ্যাসিমেট্রি হতে পারে, যে ওর মধ্যে সিমেট্রি হয় না। সিমেট্রি আসলে কি বলতো? সিমেট্রি হচ্ছে যে কোনো একটা অর্গানিজম আছে, এরকম ধরো গোল অর্গানিজম আছে, তো এখানে ধরো একটা, এখানে ধরো একটা হাত আছে, তো এর কি সিমেট্রি আছে? এখান দিয়ে যদি আমি কাটি, তো কি এদিকে হাত পড়লো না, তাহলে একটা গোল অর্গানিজম আছে, কিচ্ছু নেই, হাত ফাত কিছু নেই, তাহলে কি যেখান দিয়ে কাটবে ওখান থেকেই কাটা হবে। তো যদি অনেকগুলো দিয়ে কাটা হয় তো এটাকে রেডিয়াল সিমেট্রি বলা হয়, রেডিয়াল সিমেট্রি বলা হয়। যদি একটাও প্লেন দিয়ে কাটা না হয়, হ্যাঁ, তাহলে ওটা কি অ্যাসিমেট্রি বলা হয়, যে সিমেট্রি নাই ওতে, অ্যাসিমেট্রি বলা হয়। আরেকটা যদি তোমার কি বলতো, যে যদি এটাকে এরকম আছে, এদিকে একটা হাত আছে, এদিকে একটা হাত আছে, এদিকে একটা পা আছে, এদিকে যেমন মানুষের ধরো, তো আমাদের যদি মানুষকে মাছ বরাবর করা যায়, তাহলে কি ওইদিকে অর্ধেক চলে যাবে, অর্ধেক চলে যাবে, তাহলে কী হচ্ছে? এটা প্রতিসম হয়ে যাচ্ছে, মানে এটা কি বাইলেটারাল হচ্ছে, মানে শুধু একটা প্লেন দিয়ে হবে। আমাদের মাঝ বরাবর যদি, কোমর বরাবর যদি কাটা হয়, তাহলে কি ওপরে হাত নিচে পা, প্রতিসম হবে না, তো একরকম হবে না। তো প্রতিসম, এই যে প্রথম আর দ্বিতীয় প্রতিসম থেকে 1 আর 2 তোমাকে মনে রাখতে হবে। প্রথমে অ্যাসিমেট্রি, তারপর লিখবা রেডিয়াল, রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল কোনটা? যে অনেকগুলো প্লেনে ভাগ করা যাবে, তাই তো। তারপর হচ্ছে বাইলিটারাল, মানে শুধু মানুষ যেমনকে দুটো ভাগে ভাগ করা হয়, বাইলেটেরাল, বাইলেটারাল, বাইলেটারাল, বাইলেটারাল। তো 1 2 প্রতিসমের জন্য কি প্রথম আর দ্বিতীয়, তো 1 আর 2, বুঝে গেলো? আর বাকিগুলো রেস্ট। তো প্রথমে কী ছিল? পরিফেরা। সিমেট্রির জন্য কী ছিল? পরিফেরা। একে কি প্রথম নামে কী ছিল? পরিফেরা। তারপর পরপর দুটো সি ছিল, ছোট ছিলাম, সিসি ছিল। তো সিসি মানে কি? সিলেন্ট্রেটা, সিলেন্ট্রেটা, ট্রাটা, সিলেন্ট্রেটা। আর এই কি টিনোফোরা, টিনোফোরা, বুঝা গেলো? আর বাকি যেগুলো আছে, প্লাটি হেলমিনথিস থেকে অ্যাসকাল হেলমিনথিস, এলএলিটা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা, এখানে কি রেস্ট। সবগুলো কতগুলো হচ্ছে তাহলে? 3 3 6 আর 7টা, 7টা কি এখানে তোমার বাইলিটারাল সিমেট্রি। দেখো টোটাল 10 হলো, এখানে একটা আর দুটা, তিনটা, 7 3 10টা, 10টা হয়ে গেছে। এবার দেখো তাহলে সিমেট্রিটা কি? প্রতিসম, প্রতিসম প্রথম আর দ্বিতীয়, এটা থেকে মনে রাখবা, হ্যাঁ প্রথম আর দ্বিতীয়। তাহলে অ্যাসিমেট্রি আর রেডিয়ালে
কী হলো, 1 আর 2 দিয়ে দিলা, বাকি বাইলেটারের 7টা থাকলো। অ্যাসিমেট্রি কি, যে একদিকে বেশি অনেক কিছু আছে, একদিকে নাই, তো ঠিকই একটা প্লেট দিয়ে কাটা যাবে না। রেডিয়ালে কি, তুমি যেই মন দিয়ে কাটবা দুভাগে ভাগ হয়ে যাবে, এটা কি অনেকগুলো পাওয়া যাবে, সিমেট্রি পাওয়া যাবে, রেডিয়াল সিমেট্রি বলা হয়। বাইলেটারাল কি, একটা প্লেট দিয়ে কাটবা, যেমন মানুষকে মাছ মারা যদি করা হয় তো একদিকে হাত একদিকে পা যদি ভাগ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে বাইলেটারাল। তো এটা বাইলেটারালি বেশি থাকে। প্রথমে তো সিমেট্রি পাওয়া যাচ্ছে না, তারপর সিমেট্রি পাওয়া তো অনেকগুলো সিমেট্রি, আর এখানে মোট 2টা সিমেট্রি পাচ্ছে। যত উন্নত হতে চলছে তত আস্তে আস্তে কি বেশি কম বাইলেটারাল হয়ে যাচ্ছে। এই দেখো, এগুলো কি এগুলো প্রথম জীব, আস্তে আস্তে কি এভলিউশনের ফলে জীব উন্নত হচ্ছে, আস্তে আস্তে উন্নত হতে হতে হেমিকর্ডাটা হচ্ছে, এরপর কর্ডাটা আসবে। কর্ডাটার মধ্যে তখন ধরো পক্ষী আসবে, অ্যাম্ফিবিয়ান আসবে, তার পক্ষী আসবে, তারপরে তোমার হ্যাঁ সরীসৃপ আসবে, দিয়ে ম্যামালস আসবে, মানুষ, এরকম আস্তে আস্তে এরকম উন্নত হতে শুরু করছে। তো প্রথমে কী ছিল, সিমেট্রি ছিল না, তারপরে 2টো সিমেট্রি, তারপর অনেকগুলো সিমেট্রি আসতে শুরু করলো, বুঝা গেল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলম। সিলোম সিলোম হুম। সিলোম সিলোমটা সিলোম দা দিয়ে মনে রাখবা, সিলোম দা। আজকের পর থেকে বলবা সিলোম, যখন বলবা তখন সিলোম দা পড়লিবা, সিলোম দা। ডি কয় নম্বরে, 4 নম্বরে, এ কয় নম্বরে, 1 নম্বরে 41, সিলোম দা। আজকে থেকে সিলোম যখন পড়বা তখন সিলোম দা পড়লিবা, হ্যাঁ সিলোম দা। তো ডি 4 নম্বরে, এ হচ্ছে 1 নম্বরে, সিলোম দা। আজকে থেকে কি শুধু সিলোম না, সিলোম দা। এবার সিলোমের সিলোম কি বলতো, যে যে বডি আছে আমাদের, ধরো এটা মানুষ, এটা মানুষ, এটা মানুষ আছে, তো আমাদের কি এখানে ধরো মুখ আছে, এখানে মুখের গলা পাইপ আছে, এখান থেকে মুখ দিয়ে খাচ্ছি, আর এখানে এসে কি বাইরে অ্যানাস, পাই ছিদ্র পেট দিয়ে। তো এই যে বাইরের ত্বক, আর এটা কি ইনার ইনার গাটের মধ্যে এই যে ফাঁকা জায়গাটাকে, এটাকে বলা হচ্ছে সিলোম। এটা কি বলা হয়, সিলোম বলা হয়, হ্যাঁ। তো এই সিলোমটা কোথায়, আমাদের মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তো উন্নত যত জীব, আস্তে আস্তে জীব যত উন্নত হবে, হ্যাঁ, পরিফেরা থেকে হেমিকর্ডাটার দিকে যাবে, আস্তে আস্তে কি সিলোম হতে শুরু করবে, বুঝা গেল। তো প্রথমে অনুন্নত থাকছে, তারপরে এই এই জায়গাগুলো থাকছে আমাদের না, আমাদের গাটের ভিতরের দিকে কি আছে, হার্ট ফার্ট, এগুলো তো অনেক যে ফাঁকা জায়গা আছে না, এইগুলো মানুষও হার্ট ফার্ট আছে। তো এটাই হচ্ছে সিলোম, এটাই হচ্ছে সিলোম। তো সিলোম যখন মনে রাখবা, তো সিলোম এটাই। তো আরেকটা হচ্ছে সিলোমের এই ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অ্যাসিলোমেট, সি ই লো এমএটি, সিলোম। অ্যাসিলোমেট মানে সিলোম নেই, সিলোম নেই। তারপর সিউডো মানে হচ্ছে ফলস, সিউডো মানে ফলস, ধোকা, সিলোম, সিলোম। আর এটা ট্রু সিলোম, আর এটা সিলোমেট বা ট্রু সিলোম বা সিলোমেট, মানে সিলোম আছে, সিলোমেট বা ট্রু সিলোম বা সিলোমেট আছে। তো এই হচ্ছে সিলোম দা। তাহলে সিলোম কী বললাম, দা। অ্যাসিলোমেট হলো, সিলোমেট হলো, সিলোমেট হলো। তো দায়ের জন্য কত বললাম, 41, 4, 1। তাহলে প্রথমে কী ছিল, পরিফেরা, প্রথমে ছোট ছিলাম, পরে 4টা হয়ে গেল, হ্যাঁ। তো এটা কি পরিফেরা, এটা কি সিলেন্টারটা, এটা কি টিনোফোরা, এটা কি প্লাটিহেলমিনথেস। আর এই যে এটা 5 নম্বর কি আছে, 4টা হয়ে গেল। এবার একটা কি আছে, অ্যাসকাল হেলমিনথেস, হেলমিনথেস, বুঝা গেল। এই 4টা কী বলছো, নাম্বারিং। এটাকে এই কী বলো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। 4টা হয়ে গেলো। তো এটা কি, এটা একটা, কটা, 5টা হয়ে গেলো, বুঝা গেলো। তো 5টা হয়ে গেলো, তাই কটা, 5টা হচ্ছে অ্যাসিলোমেটিক হয়ে গেলো, ঠিকই অ্যাসকালোমেটিস হয়ে গেলো, হ্যাঁ। তো এবার কি, 3টা এ ছিল, তো একটা লিখে দিয়েছি, 2টা এ মলাস্কা, আর কি ইকানোডার্মাটা আর হেমিকর্ডাটা, 5টা, বুঝা গেলো। চলো আসছি আমাদের অগ্রণী মিশন, তারপরে কি ইকানোডার্মাটা আর হেমিকর্ডাটা, 5টা হয়ে গেলো কমপ্লিট, বুঝা গেলো। এবার হচ্ছে জার্ম লেয়ার, GERM, জার্ম লেয়ার। জার্ম লেয়ার কি বলতো, যখন ভ্রূণ সৃষ্টি হয়, এটা যখন নতুন জীব সৃষ্টি হয়, তখন কতগুলো, যখন বাচ্চা সৃষ্টি হয় তখন এভাবে পেটের মধ্যে কতগুলো লেয়ার সৃষ্টি হয়, এরপরে জার্ম লেয়ার সৃষ্টি হয়, তারপরে ভ্রূণটা এইভাবে আসে আস্তে আস্তে। এবার ওই জার্ম লেয়ারের সেলগুলো থেকে আস্তে আস্তে কী হয়, শিশু বড়ো হতে থাকে, হতে থাকে, বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে।
তো এটা হচ্ছে জার্ম লেয়ার। প্রত্যেকটা অ্যানিমাল জীব তৈরি হওয়ার আগে মানে অ্যানিমাল তৈরি হওয়ার কি জার্ম লেয়ার তৈরি হয়। তো কারো কারো ক্ষেত্রে দুটো জার্ম লেয়ারে দুটো স্তর থাকে, কারো কারো ক্ষেত্রে তিনটা স্তর থাকে, কারো ক্ষেত্রে দুটো স্তর থাকে, কারো কারো ক্ষেত্রে তিনটা, কারো কারো ক্ষেত্রে থাকে না। আর পরিফেরার ক্ষেত্রে কোনো বই লেখা থাকে যে পরিফেরার ক্ষেত্রে প্রথমটা কোনো বই থাকে, কোনো বই বলছে থাকে না। তো থাকে ধরেই চলো। তো দুটো ভাগ, এটা ডিপ্লোব্লাস্টিক ব্লাস্টিক, এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক ব্লাস্টিক ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। এই যে রিজনিং করে তখন জি লিখতে শিখেছিলাম, জি এর এখানে কি কত নম্বর 7, তো ট্রিপ্লোব্লাস্টিকে 7টা। আস্তে আস্তে যত উন্নত হতে থাকবে তত কি ট্রিপ্লোব্লাস্টিকে 7টা। তো 7টা হয়ে গেল, তো 10টার মধ্যে থাকে কটা? তিনটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তাহলে প্রথমে ছোট ছিলাম, তাহলে পরিফেরা, সিলেন্ট্রাটা, টিনোফেরা, এই তিনটা। আর বাকি সেটটা প্লাটিহেলমিনথেস, অ্যাসকালহেলমিনথেস, ট্রিফালে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, আর মোলাস্কা, একানোডার্মাটা, আর হেমিকর্ডাটা। কটা হলো? 4, 3, 7টা হলো। বুঝা গেলো? এটি কি ট্রিপ্লোব্লাস্টিকের মধ্যে। আর এটা কি কী থেকে করলাম? এটা জার্ম লেয়ার থেকে। মনে রাখবা, মানে এমনি যদি করতে যাও তো অনেক মুশকিল, যে কোনটা থেকে কোনটা শুরু হচ্ছে বোঝা মুশকিল এখান থেকে। এই জন্য এই যে জার্ম লেয়ার জি থেকে শুরু, হ্যাঁ, ভ্রূণ স্তর, ঠিক হলো ভ্রূণ, বাংলাতে কী বলা হয়? ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। তো কি জি থেকে শুরু, তো G7, তো 7-এর এখানে 7টা লিখে দিলাম, আগের 3টা ডিপ্লোব্লাস্টিক। এটা মনে রাখবা। সিলোমের ক্ষেত্রে কী করলাম? দা করে দিলাম। প্রথমে 4টা দা থেকে কি 41, 4টা কি অ্যাসিলোমেট, একটা সিউডোসিলোমেট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিমেট্রির ক্ষেত্রে কী করলাম? প্রতিসম, প্রথম আর দ্বিতীয়, এখান থেকে 12 পেয়ে গেলাম। আর লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কী বলছিলাম? যেখানে মনে রাখতে হবে অ্যাক্সিকুসটা মনে রাখবে শুধু। লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে প্রথমে সেল, টিস্যু আর অর্গান, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, এটাও ইম্পর্টেন্ট। প্রথম অর্গান দেখা দিয়েছে, বুঝা গেল? এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সেগমেন্টেশন সেগমেন্টেশন কোথায় দেখা যায়? সেগমেন্টেশন কোন জীবে দেখা যায়? এটার জন্য মনে হয় CAA, CAA, CA হচ্ছে প্রথমে সি দিয়ে কর্ডাটাতে দেখা যায়। আর এটা অ্যানিলিডা দেখা যায়, দেখা যায়, আর্থ্রোপোডা, আর এদের আর্থ্রোপোডা দেখা যায়, অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর কর্ডাটা দেখা যায়। তাহলে CA, এটা মনে রাখবা। সেগমেন্টেশন কী বলো তো? যে কেঁচো থাকে না, কেঁচোগুলো কেন্নাগুলো, ওদের এরকম এরকম দাগ থাকে না, গোল গোল রিংয়ের মতো গোল গোল থাকে, রিংয়ের মতো গোল থাকে। সেগমেন্টেশন এগুলো থাকে না, ওগুলো হয় সেগমেন্টেশন। এটি হচ্ছে প্রথম তো বেসিক্স অফ অর্গানাইজেশন। এবার কিছু কিছু জিনিস যেমন ডাইজেশন সিস্টেম, তারপরে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কোথায় প্রথম শুরু হচ্ছে, তো এইগুলো জেনে মানে মানে ওই যে পরিফেরা পড়বা বা ওই গ্রুপ ফাইলামগুলো আস্তে আস্তে যখন পড়বা পর্বগুলো, তখন ওগুলোতে থাকবে। তো আগে থেকে পড়লে কী হয়, মানে সুবিধা হয়ে যায়, ওই জিনিসগুলো পড়তে হয় না। পরে যখন ইউনিক ফিচার্সগুলো আছে, যেমন পরিফেরাতে ওয়াটার ক্যানেল সিস্টেম আছে, ওই ইউনিক ফিচারগুলো পড়বে। তো এখন এটা দেখালাম যে ডাইজেস্টিভ সিস্টেম কোথায় শুরু হচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেম প্রথমে একবার দেখে নিবা, দ্বিতীয়বার একটু মানে থেমে থেমে লিখে নিবা, দ্বিতীয়বার আর একবার দেখবা দিয়ে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম আছে বডি প্ল্যান, মানে তার দেহের গঠন কীরকম সেটা একই রকম। ধরো দেহ কীরকম হবে, সেল অ্যাগ্রিগেট হবে, মানে তার যে সেল অ্যাগ্রিগেট হবে, মানে সেল অ্যাগ্রিগেট মানে শুধু সেল দিয়ে তৈরি, বডি শুধু সেল দিয়ে তৈরি, সেল ছাড়া বডিতে কিচ্ছু নেই, পাইপ টাইপ মানে গাঁট ফাট কিছু নেই। এই যে খাওয়ার আমাদের ট্র্যাকিয়া মানে এসোফেগাস আছে, স্টোমাস আছে, তো এগুলো যদি না থাকে, শুধু যদি সেল দিয়ে তৈরি হয়, তাহলে ওদের খাবার হজম কী দিয়ে হবে? সেলেই হবে। খাবার অ্যাবজর্পশন কিসে হবে? সেলেই হবে। তো সব কিছু এদের কিসে হবে? সব কিছুই সেলই খাবার খাবে, সেলই ওয়েস্ট পদার্থ নষ্ট করবে। হ্যাঁ,
এবার এটা হচ্ছে সেল অ্যাগ্রিগেট। সেল অ্যাগ্রিগেট প্রথমত, তারপর হচ্ছে তোমার ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড স্যাক, ব্লাইন্ড স্যাক কীরকম, যে ধরো যেমন মুখ দিয়ে খাই এরকম একটা প্রাণী আছে ধরো, হ্যাঁ, তো এরকম আছে, তো এমনি আঁকলাম আর কি ধরো, তো এটা দিয়ে খাবে আর এটা দিয়ে মলত্যাগ করবে, মানে ওদের অ্যানাস থাকবে না, হ্যাঁ, মানে যেটা দিয়ে খাবে ওটা দিয়ে ই করবে, অ্যানাস থাকবে না। আমাদের যেমন মুখ দিয়ে খাই, পাউ দিয়ে পায়খানা পায়খানা করি, তো দুটো আলাদা আলাদা, এদের থাকে না, এদের ইনকমপ্লিট বলা হয়, কমপ্লিট ডাইজেশন, এটা ব্লাইন্ড স্যাক। এই জন্য কী বলা হয় ব্লাইন্ড স্যাক, মানে একটাই মুখ থাকবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার যে টিউব ইন টিউব, মানে হচ্ছে যে মুখ ছিদ্র একটা থাকবে, এরকম ধরো একটা প্রাণী, মানুষই ধরো, যে প্রথমে কি এখানে মুখ ছিদ্র থাকছে, এখানে মুখ ছিদ্র থাকছে, আবার এখানে কি বায়ু ছিদ্র থাকছে, তো কি এটা টিউব ইন টিউব, বুঝা হলো, যে প্রথমে টিউব দিয়ে শুরু, টিউব দিয়ে শেষ, এটা হচ্ছে টিউব ইন টিউব, এটা হচ্ছে কমপ্লিট, এটা হচ্ছে কমপ্লিট। তো এই যে ডাইজেশন সিস্টেম আছে না, এই ডাইজেশন সিস্টেমটা এটা দিয়ে যে এখানে ধরো সেল অ্যাগ্রিগেট, সেল দিয়ে তৈরি, তো ডাইজেশন সিস্টেমই নেই এখানে, তো কি অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ডাইজেশন সিস্টেমই নেই এখানে, কী আছে অনুপস্থিত। দ্বিতীয় নম্বরটা কী হবে ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড স্যাক তুমি কী বললাম তাহলে ইনকমপ্লিট, ইনকমপ্লিট ইনকমপ্লিট। আর তৃতীয় নম্বরটা কী তাহলে টিউব অ্যান্ড টিউব, তাহলে কী কমপ্লিট, কমপ্লিট ডাইজেশন সিস্টেম, ডাইজেশন সিস্টেম। এই যে বডি প্ল্যান আর ডাইজেশন সিস্টেম, হ্যাঁ, এটা বি দিয়ে লিখবা, বি। তো বি দিয়ে কী দিয়ে তৈরি দেখো তো, 1 আর এই 3, এটাকে একসাথে যুক্ত করে কী তৈরি করা হয়েছে, বি তৈরি করা হয়েছে, ধরো মনে রাখার জন্য বাস, একসাথে যুক্ত করে কী হয়েছে, বি তৈরি করেছে। তাহলে প্রথমটাতে 1 আর এটাতে 3, তো 1 আর 3 হয়ে থাকলো কটা, তাহলে 6। তাহলে প্রথমটা কি পরিফেরা হচ্ছে, কি পরিফেরা কি সেল অ্যাগ্রিগেট। তারপরে এই যে 3 আছে, 3টা কি সিসি আর পি, এটা কি ব্লাইন্ড স্যাক, এদের কি একটাই মুখ। আর তারপরে কি আছে ট্রিপল এ আর এম আর ই আর এইচ, এই ছটা কি তোমার টিউব অ্যান্ড টিউব, তাহলে এই ছটা কমপ্লিট, এতে ইনকমপ্লিট। আর এই পরিফেরায় কি ডাইজেস্টিভ সিস্টেম থাকে না, বোঝা গেল এটা। এগুলো যখন পর্বগুলো পড়বে তখন মনে হবে, তখন কোথায় শুরু হবে কোথায় কেমন আছে বোঝা মুশকিল, তো এই জন্য এভাবে মনে রাখো, মানে সহজ। এখানে আরেকটা জিনিস যে তোমার এখানে আরেকটা জিনিস বলে দিই, যে ডাইজেশন টাইপ কীরকম হবে, মানে কীভাবে ডাইজেশন করবে সিস্টেমটা। ডাইজেশনের একটা টাইপ থাকবে, যে সেলের মধ্যে হবে কি সেল আর টিউব দিয়ে হবে, নাকি শুধু টিউবেই হবে, হ্যাঁ, বা সেলের বাইরে হবে। তো একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, মানে এটা কি সেলের মধ্যে। আর দ্বিতীয়টা হচ্ছে এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্ট্রা আর এক্সট্রা, দুটো পদ্ধতিতে হবে। আর এটা হচ্ছে এক্সট্রা সেলুলার, মানে কি সেলের বাইরে ডাইজেশন হবে, ডাইজেশন টাইপটা হবে সেলের বাইরে, বুঝা গেলো। তো ইন্টারসেলুলার কোথায়, এখানে প্রথমত সেল অ্যাগ্রিগেট যেটা ছিল ওটাতে কি ইন্টারসেলুলার হবে, শুধু ওখানে সেলই আছে আর কিছুই নেই, তো সেলেই তো হতে হবে। আর এখানে যেহেতু টিউব আছে, তো হয়তো সেলের বাইরেও হতে পারে আর সেলের ভিতরেও হতে পারে। আর এই যে টিউব ইন টিউব কমপ্লিটে, এটা এক্সট্রা সেলুলারই হবে, সেলে হবে না, সেলের বাইরেই হবে। ডাইজেশনের টাইপটা হবে প্রকার, কীভাবে ডাইজেশন হওয়ার পদ্ধতি, ওটা এক্সট্রাই হবে। তো এখানেও একই 1 3 6, কি 1 3 6, প্রথমটাতে ইন্টারসেলুলার পরিফেরাতে, আর পরের 3টাতে স্টিনোফোরা আর সিলেন্টারেটা আর প্লাটিহেলমিনথেসে হচ্ছে এক্সট্রা ইন্টার দোনোই। আর 6 নম্বরে কি বাকি যে 6টা থাকলো ওটাতে কি এক্সট্রা সেলুলার, বোঝা গেলো। এবার আরেকটা জিনিস হচ্ছে যে না, তুমি আমাকে বলো যে এখানে তোমার ডাইজেশন কমপ্লিট শুরু থেকে হচ্ছে, ডাইজেশন সিস্টেম পুরো কমপ্লিট শুরু কোথা থেকে হচ্ছে, কোন পর্ব থেকে, পি সি সি পি, তারপর ট্রিপল এ এম, এখানে আর হেমিকর্ডাটা, বুঝা গেলো। তো এখানে বলো যে কোথা থেকে প্রথম ডাইজেশন শুরু হচ্ছে, কমপ্লিট ডাইজেশন। তো প্রথমে কি একটা হচ্ছিল অ্যাবসেন্ট, এত থাকে না। পরের তিনটাতে কী ছিল ইনকমপ্লিট। তো
তাহলে এখানে কী হয়েছে? অ্যাসকাল হেলমিনথেস থেকে। এখান থেকে কি এই ছটাতে কী ছিল? কমপ্লিট। তো ডাইজেশন শুরু হচ্ছে কোত্থেকে? অ্যাসকাল হেলমিনথেস থেকে। এটা প্রশ্ন, বুঝলা? যে আমি যদি বলি যে ডাইজেশন সিস্টেম কোথায় শুরু হচ্ছে, তাহলে তুমি কী বলবা? যে এখানে এটাতে অ্যাবসেন্ট থাকছে, এটি কিন্তু ইনকমপ্লিট থাকছে, আর অ্যাসকাল হেলমিনথেসে এসে কী হচ্ছে? শুরু হচ্ছে ডাইজেশন সিস্টেম। বুঝা গেল? এবার হচ্ছে সার্কুলেটরি সিস্টেম কোথা থেকে শুরু হচ্ছে? সার্কুলেটরি সিস্টেম কোথায় শুরু হচ্ছে? তো সার্কুলেটরি সিস্টেম শুরু হওয়ার জন্য এটা তোমাকে মনে রাখতে হবে যেটা অ্যানিলিডে হচ্ছে। অ্যানিলিডে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, এটা অ্যানিলিডে শুরু হচ্ছে, মানে এটার পর থেকে সার্কুলেটরি সিস্টেম অ্যানিলিডে শুরু হচ্ছে। বোঝা গেলো? অ্যানিলিডে সার্কুলেটরি সিস্টেম শুরু হচ্ছে তোমার প্রথম। তারপর যদি জিজ্ঞেস করো রেসপিরেটরি হ্যাঁ রেসপিরেটরি যদি বলে, তাহলে তো কী বলবা? যে আর্থোপোডে শুরু হচ্ছে, আর্থোপোডাতে শুরু হচ্ছে। তাহলে কি এই যে পরপর তিনটা এ ছিল, তো এই প্রথম যে এটাতে কী শুরু হলো? ডাইজেশন সিস্টেম। এতে কী শুরু হলো? সার্কুলেটরি সিস্টেম। এতে কী শুরু হলো? রেসপিরেটরি সিস্টেম। এই তিনটা মনে রাখতে হবে। এই যে ট্রিপল এ আছে, তিনটা এতে এইরকমভাবে প্রথম শুরু হচ্ছে। এবার হচ্ছে ফার্টিলাইজেশনের জিনিসগুলো আবার ওই মানে ইগুলোর মধ্যে থাকে, পর্বগুলোর মধ্যে খুব কঠিন করে দেওয়া থাকে, মানে কোথায় কোনটা দেওয়া থাকে ওটা, ওই জন্য একবার আলাদা করে পড়লি। ফার্টিলাইজেশন এই ফার্টিলাইজেশনের জন্য হ্যাঁ এমনি একটা এক্সাম হয় বাম মেডিকেলের, মানে নিট থেকে পাওয়া হয় ওগুলো। এটা মনে হয় এটা বোধহয় আয়ুর্বেদিকের জন্য, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন। তো নিট থেকে হয়। তো এ ধরো বাম, এটার নাম কি? বাম। তো আমি বললাম যে ছি 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 আমি একাই এক্স। হ্যাঁ, ছি ছি আমি একাই এক্স। তাই বাম এক্সাম দেবো, মানে আর ঠুকুর আগে মেরা প্যার মেরা ইন্তিকাম দেখো, এরকম হয় না? তো আমি কি বাম এক্সাম দেবো, মানে প্রতিষ্ঠিত হলে ধরো, তো বাম এক্সাম দিব। মনে রাখবা ব্যাস, মানে মনে রাখার জন্য সহজ। অনেক কিছু আছে তো, মানে কোথায় কোনটা শুরু হয়ে যাচ্ছে বোঝা যায় না। তো এই সি আর এই সি থেকে কোথায় ছিল? পি, এ বললাম পি সি সি ছিল, তো এটা কি? টিনোফোরা। আর এটা কি? এই সিলিন্ডার, এটা টিনোফোরা। এই দু সি থেকে হেমিকর্ডাটা করডাটা। আর এই থেকে কানাডাটা, এই চাইনো টার্মোটা। আর এক্স থেকে ফার্টিলাইজেশন কি? ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল ইন্টারনাল। যদি দেহের ভিতরে হয় ফার্টিলাইজেশন, এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট, তো এদের যে মিলনটা যদি দেহের ভিতরে হয় তাহলে ইন্টারনাল বলা হয়, ইন্টারনাল। আর যদি দেহের বাইরে হয় তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তো এক্সটার্নাল কাদের হয়? এই ডবল সি এর হেমিকর্ডাটা, এখানে এদের কী হয়? এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। বুঝে গেলো? এটা মনে রাখবা, মানে বারবার মুখস্থ করার জন্য, মানে রিভিশন করার জন্য এগুলো ভালো আর কি। তো কি এমনি মনে রাখতে হলে আরও ভালো, বারবার মুখস্থ কিন্তু মনে থাকে না, ভুলে যাওয়ার জন্য এগুলো। ছি আমি একাই এক্স, তাহলে কী হয়? সি হেমিকর্ডাটা, এই কারণের মধ্যে কি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর এই যে BAM বামতে, এটা কি? বি থেকে বোথ, এ থেকে অ্যানিলিডস। আর এই অ্যানিলিডস মাল সবসময় কি বোথই বেশি করে। আগেরটা দেখলাম এই যে অ্যানিলিডস, আর কি এম থেকে মলাস্কা। এই দুটো কি? এই তিনটা তাহলে বোথ ইন্টারনালও করবে, ইন্টারনাল ফার্টিলাইজেশন করবে, আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন করবে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তাহলে কি পড়েছিলাম? পি সি সি পি, তারপর এ এ এ তারপর ই আর এম, এতগুলো ছিল। তা আমি কী পেলাম? সি পেলাম, আর এই যে না এইচ ছিল এখানে, এখানে এম ছিল, এখানে এইচ ছিল। তাহলে কী পেলাম? এই দুটো পেলাম, আর এই সি পেলাম। এটি কি এক্সটার্নাল ফার্টিলাইজেশন করছে, আর ডাবল ফার্টিলাইজেশন কি করছে? বোথ
ইন্টারনাল এক্সটার্নাল ফার্টিলাইজেশন কে করছে? তোমার এই অ্যানিলিডস আর কি মোলাস্কা, অ্যানিলিডস আর মোলাস্কা এ দুটো করছে। আর বাকি পরিফেরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস আর আর্থ্রোপোডা এরা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। বোঝা হলো? বাকি যেতে থাকলো ওগুলো ইন্টারনাল ফার্টিলাইজেশন। তো তুমি এক্সটার্নাল আর বোথ কে কে করছে এ দুটো মনে রাখবা। বাকি যেটি আসবে ওটি ইন্টারনাল ফার্টিলাইজেশন। বোঝা হলো? ওটি হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। তোমার যদি মনে হয় যে এখানে BAM বললা, হ্যাঁ, তো ফের এ থেকে তো অন্য কিছু মনে আসতে পারে, তো তুই কী বলবা? AM মানে কি? তোমার মিশন AFGRONY, অগ্রণী মিশন। অগ্রণী মিশন ধরো, মিশন। তো AM থেকে অগ্রণী মিশন, AM মিশন। তো এই যে AR NY কী হলো? অগ্রণী। অ্যানি, তো এটা কী থেকে? অ্যানিলিডা। আর মিশন থেকে মোলাস্কা। ARNI থেকে কি? অ্যানিলিডা। বাম BAM থেকে এর অগ্রণী মিশন মনে রাখি দেবো। তাহলে অ্যানিলিডা আর মোলাস্কা হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা হচ্ছে, আর দুটো আছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ। কীভাবে বিকাশ হবে? একটা হচ্ছে ডাইরেক্ট, দেখা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট বিকাশ হবে, ডাইরেক্ট RACT। আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট বিকাশ, হ্যাঁ, একমাত্র শুধুমাত্র ডাইরেক্ট বিকাশ, ইনডাইরেক্ট সিটি। ডাইরেক্ট বিকাশ নন কোয়াড্রেটাতে হয় না। শুধু ডাইরেক্ট বিকাশ হয় না, ইনডাইরেক্ট হয়। আর দুটো একসাথে হয়, হয় ইনডাইরেক্ট হবে না তো দুটো একসাথে হবে। নন কোয়াড্রেটাতে মনে রাখবা, নন কোয়াড্রেটে শুধু ডাইরেক্ট বিকাশ হবে, না ইনডাইরেক্ট বিকাশ হবে, না তো দুটো একসাথে হবে। তাহলে ডেভেলপমেন্ট নিয়ে যখন মনে রাখবা তখন ট্রিপলে মনে রাখবে A3। এই যে A3 পড়ছিলাম না, যে PCCP, AAM, AAM আর EH। তো এই যে তিনটা এই তিনটা কি বোধ করে, মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট একসাথে করে। মানে এদের ডাইরেক্ট এই তিনটা পর্বতে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই ডেভেলপমেন্ট হয়। বাকি যেগুলো আছে এগুলোতে কি সব ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। বুঝা হলো? বাকি যেগুলোতে আছে এগুলো সব ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আরেকটা আছে, সেক্স আর সেপারেটেড। সেক্স সেক্স এটা কি হচ্ছে? মানে সেক্স টাইপ হবে তোমার, সেক্স অর্গান টাইপ কীরকম, হ্যাঁ। তো মানে মেল আর ফিমেল একই রকম কি আলাদা, এটার জন্য। তো প্রথমে ধরো এই অ্যানিলিডাসে, হ্যাঁ, তো কি সেক্স আর সেপারেট হতে পারে। সেক্স কি সেপারেট হতে পারে, সেপারেট হতে পারে। আর দুটোই থাকতে পারে, বোধ থাকতে পারে, হ্যাঁ। আর নট সেপারেট হতে পারে, যে নট সেপারেট বাই সাফ। সেপারেট মানে কি? মেল আর ফিমেল আলাদা আলাদা। বোথ মানে হচ্ছে ওই অর্গানিজমে ওই মেল আর ওই ফিমেল। আর নট সেপারেট হচ্ছে যে এগুলো মানে আলাদা করা যাবে না, মানে ওদের মধ্যে মানে মানে ওদের মধ্যে সেক্সই নাই, এরকম, মানে সেপারেটই নাই। মানে ধরো যে কোনো জীবের সাথে মানে যদি ওর মিলনলিপ্ত হয় তো মানে অর্গানিজম তৈরি হয়ে যাবে। ওদের মধ্যে সেক্সের কোনো ব্যাপারই নেই, এরকম। সেক্স অর্গানের কোনো ব্যাপার নেই। তাহলে প্রথমে লিখবা PCCP AAM। হয়নি, দুটাই আছে M, এগারোটা আর হেমিকর্ডাটা। এই যে অ্যানিলিডাস আছে, এই অ্যানিলিড শুধু বোধ করে। আর এই যে প্রথমে যে চারটা আছে, এই চারটা হচ্ছে এই রে, এখানে অ্যানিলিড শুধু বোধ করে। প্রথমে যে চারটা আছে সেই চারটা কি করে না, মানে নট সেপারেটেড। আর এই যে প্রথম এটা আর এই পরেরটি, এটি হচ্ছে সেপারেট। বারবার দেখবা, বারবার পড়বা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। মানে এখান থেকে তোমার এবার এটি হলো, এখান থেকে তোমার 40% অ্যানিম্যাল মানে অ্যানিম্যাল কিংডমের তোমার নন কর্ডাটা যেটি আছে, এটি 40% কমপ্লিট শুধু এটিতেই। কিন্তু এটি ওই পর্বগুলো যখন পড়বা তখন ওর মধ্যে লেখা থাকে, তো মনে হয় যে কঠিন বহুত। তো এখান থেকে 40% কমপ্লিট। এবার তোমার মনে হবে তুমি এবার যদি এক্সাম্পলগুলো লার্ন করে নিতে পারো, মানে প্রতিটা পর্বের এক্সাম্পল করলে আর 40%। আর স্পেশাল ফিচার্স থেকে তোমার 10-15%ই কোশ্চেন হয়। এক্সাম্পল যদি তুমি করে নিতে পারো প্রতিটার, তাহলে তোমার এখান থেকে 80 থেকে 90% কোশ্চেন হয়ে যাবে। 90 থেকে 80% কোশ্চেন তোমার হয়ে যাবে এক্সাম্পল থেকে।